আসসালামু আলাইকুম। চলে আসছি রাজশাহীর সবথেকে ছোট্ট একটি ব্লগে। আজকের ব্লগ হবে চরের মাজার দেয়া সহ আরো ২-৩টা জায়গায় ঘোরা, এবং সেই ব্লগে আপনাদেরকে দেখাবো যে চরের জীবন, চর কিভাবে যাওয়া আসা করে, চরে কেমন রোদ এবং চরের আদার্স যেগুলো আপনারা এর আগে দেখেনি, সেই সব বিষয়গুলো নেই আজকের আমাদের এই ছোট্ট ব্লগ। খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। এটা হলো টিবাত থেকে আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দেবো। টিবার থেকে আমরা আস্তে আস্তে নেমে নৌকাতে উঠে গেলাম। পিছনে দেখতে পাচ্ছেন যে টিবাত, আর আমরা আছি ট্রাভেল উইথ তুরিন এবং সবার প্রিয় ফিজ ভাইয়ের সাথে আমরা রওনা দিয়ে দিলাম। ফিজ ভাই তার ব্লগ নিজের মতো করছে, আর এই ফাঁকে আমরাও কিন্তু আমাদের মতন এগিয়ে চলছি। খুব শীঘ্রই আমরা নদীর ওই পারে পৌঁছে যাব। এরপরে একটা বাইক ভাড়া করে আমরা রওনা দিয়ে দিলাম। এসছে চরে, দেখতে পাচ্ছেন যে পিছনে কত গরু, এই ডান পাশ বাম পাশ সম্পূর্ণ গরু আর গরু। এত গরু আমাদের মনে হয় রাজশাহী শহরেও নাই, যেটা কিন্তু এই অন্তত এই চরে আছে। যে গরুগুলো কিন্তু এখানকার নির্দিষ্ট রাখালগুলা বা যারা আছে তারা নিয়মিত এই গরুগুলো কিন্তু এই জায়গাটায় লালন পালন করে, এবং সবগুলো কিন্তু প্রাকৃতিক খাবার খায়, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা কিন্তু একবারে সবুজ, এটা রাজশাহীর চর মাজার দেয়ারের শুরুর অংশ, যেটা অনেকেই হয়তো বা দূর থেকে টিবার থেকে দেখতে পান। এটাই সেই অংশ। আরো কিছু আছে, আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। আছি বাংলাদেশের শেষ প্রান্তে, একটি বাসা আছে এখানে, আর আমাদের জাস্ট অপোজিটে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। আপনাদেরকে একটু উপর থেকে দেখালে দেখতে পাবেন, এই যে সেই বর্ডার। আর বাসাটা দেখুন, সব সময় এখানে শীতল, একটা যে গ্রামের যে শীতল ঠান্ডা বাতাস হয়, সেটা কিন্তু এখানে কন্টিনিউয়াসলি হতে থাকে। এই সেই বাংলাদেশের শেষ প্রান্তের বাড়ি। আস্তে আস্তে যদি একটু জুম করা যায় তাহলে দেখা যাবে এটা কিন্তু ইন্ডিয়ার মসজিদ, আর এগুলো কিন্তু সব দূরের অংশ ইন্ডিয়া। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা চর মাজার দেয়ার থেকে চর খানপুরের মাঝামাঝি যে মিডিল চর সেটা দিয়ে রওনা দিলাম। আর এটা হচ্ছে চরের একমাত্র স্কুল ফিল্ড দিয়ে আমরা যে চরের বাজার, সেই বাজারের ভিতর দিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে আস্তে আস্তে যাত্রা শুরু করি। একবারে প্রাকৃতিক যে গ্রাম, সেটা এখানে আসলেই বোঝা যায়। সম্পূর্ণ মাটির রাস্তা, এখনও সব রাস্তা এখানে পাকা হয়নি। মাটির রাস্তা রাজশাহী শহরের মধ্যে বলা যায় যে সব থেকে কাছে এই চর মাজার দেয়ারেই আছে। দেখতে পাচ্ছেন যে একবারে ধুলো ধুলো হয়ে আছে এই রাস্তাগুলো। আস্তে আস্তে কিন্তু আমরা যাচ্ছি, কারণ এখানে জোরে চালানোর কোনো অপশন নাই, কখন কে বের হয়ে যায় রাস্তাঘাট থেকে, তাই একটু সাবধানেই চালাচ্ছি আমরা আস্তে আস্তে যতটুকু সম্ভব। আর এই রাস্তার একটা ফিল পাওয়া যায়, যে একদম গ্রামের ফিল। ভাইয়ের জন্য, ফিজ ভাইয়ের জন্য বড় বড় এবং এখানকার মাটির একটা বিশেষত্ব আছে কিন্তু এখানে চরের মধ্যে বিশাল যে বাগান, ফজলি আম এখনো আছে। আর এই ফজলি আম এখন আমরা পারলাম মাত্র। সিস্টেম কিন্তু আমরা সাধারণত ওই পাশে কি করি, আমাদের ছোট্ট একটা গাছ, আর এই পাশে হচ্ছে একদম আমরা মিস্টার ফিজ কিন্তু ঘুরছে চরে, আর হলো আমাদের এই চর মাজার দেয়ার একটা ঐতিহ্যবাহী চর, যেটা অনেক মানুষই কিন্তু অলরেডি এখন করছে। সেখানে অনেক আমও আছে, সেই জায়গায় কিন্তু আমরা একের জন্য আসছি। এখানে কিন্তু দেখেন যে গ্রামের মধ্যে ধান ভাঙার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছে, যেটা কিন্তু অনেকেই জানে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আছি চরের একদম প্রত্যন্ত অঞ্চলে, দেখতে পাচ্ছেন একদম গ্রাম। এখানে কিন্তু একটা টাওয়ার আছে, যে টাওয়ারটা কিন্তু এই গোটা চরেই কাভার করে। এবং সবথেকে মজার যে বিষয়, এই টাওয়ারে কিন্তু কোনো কারেন্ট নাই, যেটা হয় জেনারেটর দিয়ে চলে। আর
সোলার সিস্টেম আছে, এই সোলার দিয়ে চলে। এই একমাত্র রাজশাহীর ভিতরে একটা চর যেখানে কিন্তু কোনো কারেন্ট নাই, বলতে পারেন তারবিহীন গ্রাম। ফিজ ভাইয়ের সাথে বসছি আম খাইতে। এই যে আম মাখা ফজলি আম, আমার চরে খালা আছে, এই খালার বাসা থেকে আম নিয়ে খাচ্ছি। কেমন লাগছে ভাই? আপনার হচ্ছে রাজশাহী সবাই পাকা আম খাইতে আসে, বাট আমি কাঁচা আম খাচ্ছি। দেখেন আমগুলো যে এটা ঝাল এবং লবণ হলুদ দিয়ে মাখাইছে খালা, এত টেস্ট। আর ফজলি আম কিন্তু কাঁচাটাই মিষ্টি হয়, পাকলে ভালো লাগে না। সেই মজা বলা যায় এক কথায়, মানে একদম গ্রামীণ, মানে গ্রামীণ পরিবেশে চর মাচার দেয়ারে উপরে আম গাছ আর নিচে আমরা বসেছি, এই আম বিলাস করছি। চরের ভিতরে আসলে সব থেকে বেশি যে বিষয়টা মিস করা হয় সেটা হচ্ছে এই যে গলির ভিতর দিয়ে, বাড়ির ভিতর দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব রাস্তা, আর আশেপাশে সব মানুষ বাড়ি আছে, এই যে বসে আছে সব মানুষ, এর মধ্যে দিয়ে রাস্তা। কারণ এখানে আলাদা কোনো রাস্তা পাবেন না, আলাদা এভাবে চলতে থাকবে। চলছে চলছে রাস্তা চলছে। গ্রামীণ যে রাস্তা, আসলে এখানে না আসলে কেউ বুঝতে পারবে না যে এত সুন্দর, এত প্রাকৃতিক, এত শান্তির বাংলাদেশে জায়গা আছে। আসলে ঘুরতে হলে আপনাদেরকে অবশ্যই এই গ্রাম চুজ করতে হবে, কারণ গ্রামে ঘোরার যে মজা এটা আপনি কখনোই শহরে পাবেন না। একদম মাটি, এটা বর্ষাকালে কিন্তু একদম কাদা হয়ে যায়। চরের রাস্তা আসল যে মজা, দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ধুলা আর ধুলা, এটাই চরের আসল রাস্তা, মাটির রাস্তা। যেটা চরে একটা খুব সুন্দর পদ্মা সেতু আছে, দেখতে পাচ্ছেন, ছোট্ট, অসাধারণ। এই লোকাল পদ্মা সেতু নাম দিয়েছে এনারা, শুধু এদের পারাপারের জন্যই। অসাধারণ পদ্মা সেতু। চরের পাশ দিয়ে যাওয়ার যে সুন্দর মুহূর্ত, এই যে দেখুন এক পাশে নদী আর পাশে বাংলার রাস্তার চর। এক্সপ্লোর করছি রাজশাহীর চর মাথার দেয়ারের জায়গাগুলো, যেটা কিন্তু সাধারণত অনেক মানুষ আসলেও এভাবে কখনোই করে না। আমরাও সেই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করছি, অনেক মানুষের মতন নাই, আলাদা ভাবে দেখতে পাচ্ছে। যাচ্ছে এখন চর, মিডিল চর, এটা চরের মাঝের দেয়ার এবং চর খানের মাঝখানের একটি জায়গা, এটাকে বলা মিডিল চর নামে। এটাকে তো একদম দুই পাশে, মাঝখানে খালি রাস্তা, দুই পাশে অসাধারণ। এই গরুগুলো কিন্তু গেলে আপনার মিডিল চরে যাওয়া লাগবে ওখানে। আছে বাংলাদেশের অন্যতম একটি চর, রাজশাহীর চর মাঝার দেয়ারের মিডিল চরে। এখানকার ভিউ দেখলে বোঝা যাচ্ছে অসাধারণ, অসাধারণ। একদম গ্রাম, কিভাবে তো বসন্ত একদম গ্রামের ভিতরে যে দুই পাশ দিয়ে মাঝখান দিয়ে রাস্তা দেখুন, এখানে এই গরু আর গরু। কে কে থাকেন এখানে কয়জন? আছে মিডিল চরে, এটা আছে চর মাঝার দেয়ার এবং চর খানপুরের মাঝামাঝি।
একটা জায়গায় মিডিল চর। আর এইখান থেকে দেখুন রাজশাহী কেমন লাগে দেখতে। ওই যে রাজশাহী, একটু জুম করি, এই যে রাজশাহী। দু একটা বাড়ি ঘর তো ঠিক ওই রকমই লাগতেছিল, আমরা ড্রোন ফুটেজে দেখলাম এত সুন্দর। এরপরে এখানে ধরো ভাই এই যে আপনাকে আলাদা করার পরিচয় করাই দিচ্ছি না, আপনারা অলরেডি বুঝে গেছেন যে ভাইকে। কিন্তু আমি ভাইয়ের কাছে একটা ছোট্ট আবেদন করব যে এই রাজশাহী ঘুরে আপনার কেমন অনুভূতি? না, অনেক ভালো। আমি যতদিন রাজশাহী ছিলাম বাসার ভাইয়ের সাথে প্রতিদিনই দেখা হয়েছে। টি বাদে বসে চা খাইছি, তারপরে রাতে আড্ডা দিছি, কালা রুটি বেগুন ভর্তা একসাথে খাওয়া হয়েছে, কালা ভুনা খাওয়া হয়েছে সব জায়গায়। তো অসাধারণ একটা মানুষ, অনেক হেল্প করছে। আমার ড্রোনটা হারাই গেছে, এটা নিয়েও অনেক হেল্প করছে, বাট পাই নাই। তো এটা দুর্ভাগ্য যে যেভাবে হোক হারাই গেছে। আজকে হচ্ছে বাসার ভাইয়ের সাথে আসছি চরে, মানে পদ্মা নদীর এই পারে। হ্যাঁ, জাস্ট ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেছেন যে কি সুন্দর একটা জায়গা, যে এখানকার যে বাতাসটা, যে অক্সিজেনটা, যে কত পিওর, কোনো ধুলাবালি নেই। মানে আপনি টাকা দিয়ে কিন্তু এইসব জায়গা পাবেন না ভাই, এখানে আসতে হবে, এরপরে আপনি পাবেন। আর খুবই সুন্দর, বিশেষ করে করে রাজশাহী শহরটা অনেক ভালো লাগছে। ফুল গাছগুলো অনেক, ফুল, বিভিন্ন রকমের ফুলের রং, তারপরে গ্রান ভালো লাগছে। আমি সকালেও ঘুম থেকে উঠে এটা ফিল করছি, ঘুরছি রিক্সাতে করে। আর এই অঞ্চলের মানুষও অনেক আন্তরিক, আতিথেয়তা। যেখানেই গেছি, চরে আসছে, এখানেও বলতেছে যে ডাল ভাত খেয়ে যাও। তো এটাই ভাই, যে মানুষের একটা আন্তরিকতা, আমরা এটাই চাই যে বাবা মা পরিবার ছেড়ে বাইরে বাইরে থাকতে হয়। আমি তো আমার পরিবারকে সময় দিতে পারি না। তো এই যে রাজশাহী আছি, এরপর আবার চলে যাবো অন্য কোনো জেলায়। ফাইনালি আজকের মতো ব্লগ আমাদের এখানে শেষ হচ্ছে। সবুজে ঘেরা চর এর মাঝখান দিয়ে আমরা কিন্তু ব্যাক করছি ঠিক যেখান থেকে এসেছিলাম সেখানে। দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো কিন্তু মাটির, আর এই রাস্তায় আমাদেরকে শেখায় সবসময় নতুন কিছু। আর এই নতুন কিছুর মধ্যেই থাকে নতুন নতুন গল্প। সেই গল্পগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার এই যাত্রা আমার চলতেই থাকবে। আবার দেখা হবে নতুন কোনো শহরে, নতুন কোনো পথে, নতুন এক অভিযানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্রমণ ভালোবাসুন। আল্লাহ হাফেজ।